ফের ইডি হেফাজতে ইন্দুভূষণ হালদার। ভুয়ো পাসপোর্ট মামলায় ফের ইডি হেফাজত। আজ অবকাশকালীন ইডি বিশেষ আদালতে পেশ অভিযুক্তকে। বিস্তারিত জানাবেন অমিত সরকার, রয়েছেন সঙ্গে অমিত। ইন্দুভূষণ হালদার নদিয়ার চাকদার বাসিন্দা, যিনি 300 বাংলাদেশি নাগরিক বা অনুপ্রবেশকারী পাসপোর্ট বানিয়ে দিয়েছিলেন। তদন্ত নেমে প্রাথমিক পর্যায়ে তদন্তকারী আধিকারিকদের হাতে যে তথ্য এসছে, মাথা পিছু পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে 2 থেকে 2.5 লক্ষ টাকা করে নিয়েছেন ইন্দুভূষণ। এবং গতকাল যখন তাকে আদালতে পেশ করা হয়েছিল, তখন ইডির সাথে দাবি করা হয়েছিল যে আধার ও ভোটার কার্ড তৈরি করা বাবদ বিভিন্ন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কাছ থেকে তিনি নিতেন 50 থেকে 60,000 টাকা। সেক্ষেত্রে শুধুমাত্র আধার বা ভোটার নয়, প্রায় 300 পাসপোর্ট তার মাধ্যমে তৈরি হয়েছে অনুপ্রবেশকারীদের। তার বিনিময়ে 2.5 লক্ষ টাকা করে ভাতা পিছু নেওয়া হয়েছে। সেই টাকা কোথায় গেল জানতে চাই ইডি কর্তারা। সেই কারণে তাকে হেফাজতে নিয়ে জেরা করা প্রয়োজন আছে বলে মনে করছেন ইডি কর্তারা। এই কারণে আজকে আদালতে তাকে পেশ করে ফের নিজেদের হেফাজতে আবেদন জানানো হয়। এবং ইতিমধ্যেই ইডি স্পেশাল কোর্ট 18 তারিখ পর্যন্ত, অক্টোবর মাসে 18 তারিখ পর্যন্ত ইন্দুভূষণ হালদারকে ইডি হেফাজতে নির্দেশ দিয়েছে। অন্যদিকে ইডি তরফে দাবি করা হচ্ছে যে পাক নাগরিক আজাদ মল্লিকের সঙ্গে যে যোগ পেয়েছিলেন এই ইন্দুভূষণে, সেক্ষেত্রে টেলিফোনিক কনভারসেশনে যে তথ্য উঠে আসছে, তাতে দেখা যাচ্ছে সিজিআর থেকে যে তথ্য আধিকারিকরা পেয়েছেন, প্রায় 550 বারের বেশি সময় তারা আজাদ মল্লিক এবং এই ইন্দুভূষণ তারা টেলিফোনে কথা বলেছে বা মোবাইলে কথা বলেছে। সেক্ষেত্রে তাদের মধ্যে কি কথা হয়েছে, আর কি কি তথ্য রয়েছে, এই চক্রে আর কারা কারা রয়েছে, সমস্ত জানতে ইন্দুভূষণকে জেরা করা প্রয়োজন মনে করছেন ইডি কর্তারা। ওকে।